এই কোরআন হেদায়েত মানুষের জন্য, লিন্নাস। কার জন্য? আল্লাহ বলেন আমি আমার রসুলকে পাঠাইছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। একই কথা। আল্লাহ বলেন আমি আমার আখিরি বন্ধুকে রসুল বানিয়েছি কাফাতাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য। তাইলে কোরআন লিন্নাস, সব মানুষের জন্য। নবী লিন্নাস, সব মানুষের জন্য। কাবা লিন্নাস, সব মানুষের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে সব মানুষের জন্য ইমাম বানায় দিলাম। এই যে সব মানুষের জন্য। আল্লাহ কোরআনে বলছে ওয়াআযযিন ফিন্নাসি বিল হজ্জ, ইব্রাহিম সব মানুষের মাঝে তুমি হজ্জের ঘোষণা দিয়ে দাও। তাহলে কাবা লিন্নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিন্নাস, কোরআন লিন্নাস, ইব্রাহিম লিন্নাস, এই আখিরি নবীর উম্মত উখরিজাত লিন্নাস। আমাদেরকেও আল্লাহ তাআলা বলছে তোমাদেরকেও পাঠানো হয়েছে, বানানো হয়েছে, প্রেরণ করা হয়েছে মানুষের জন্য। কাবা কার জন্য? কোরআন কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য? আমি কার জন্য? বুদিআ লিন্নাস, হুদাল লিন্নাস, কাফাতাল লিন্নাস, উখরিজাত লিন্নাস, মানুষের জন্য। মানুষের প্রতি ফিকির যার মধ্যে নাই, আমি সেদিনও বলছি, মানুষ মাত্রই তার অন্যের প্রতি ফিকির আছে। প্রত্যেক মানুষ নিজের জন্যই শুধু উপার্জন করে না, তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে তাদের জন্যই সে কামাই রোজগারি করে, কষ্ট করে। 28 বছর বিদেশ থাকে, 18 বছর বিদেশ, 22 বছর বিদেশ। 22 বছরে যে পরিমাণ টাকা রোজগার করছে, এতগুলো টাকা তার নিজের বাঁচার জন্য, ভাত খাওয়ার জন্য লাগে না, ঠিক কি না বলেন? তাহলে বউ বাচ্চা আছে, এই জন্য কষ্ট করে। তাহলে মানুষের স্বভাবের ভিতরে অন্য মানুষ, এই যে স্ত্রী সন্তান ছেলে মেয়ে, এরা তো মানুষ, মানুষ কি না? তাহলে মানুষের ভিতরেই অন্য মানুষের প্রতি কল্যাণ চাই, সে স্ত্রী হোক ছেলে মেয়ে হোক, অপরের কল্যাণ কামনা, অপরের জন্য কিছু করা, এই মানসিকতা মানুষের মধ্যে সত্তাগতভাবেই আছে, সৃষ্টিগতভাবেই আছে। মানুষ আত্মকেন্দ্রিক না, মানুষ শুধু নিজের জন্যই না। তাহলে অতএব আমরা যেহেতু এটা বুঝি যে আমি আমার জীবনে স্ত্রী সন্তান পরিবারের জন্য কিছু না কিছু করি, তো তাদের ভাত মাছ চাল ডালের ফিকির যদি আমি করি, তো তাদের ঈমান আমল আখেরাত নামাজ রোজা বন্দিগি এবং আরও একটু বেশি, যে বেশি মানবতা কল্যাণকামী, তো সে আরও মানুষদের জন্য ফিকির করবে ঈমান আমলের। এটা তো তার স্বাভাবিক দাবি, স্বাভাবিক দাবি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আর আপনাদের কাছে বললাম, যুবক ভাই তোমাদের কাছেও বললাম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলেন বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজেকে নিজে এইভাবে সারা দিন নাই রাত নাই মোবাইলে ছবি নাচ গান, এটা শেষ পর্যন্ত তোমারে কই নিবে তুমি বলো? ইনসাফের সাথে একবার ভেবে দেখি, কোনো বিবেকবান মানুষকে জিজ্ঞেস করি যে ভাই আমি যে রাত দিন ছবি দেখি, নাচ দেখি, নারী দেখি, এর শেষ পরিণতি কি? দুনিয়াতেই পরিণতি কি, আখিরাতেই কি? ছেলেরা পাগল হয়ে গেছে শাহওয়াতের কাছে, মুসলমানের ছেলে মেয়ে পাগল হয়ে গেছে শুধু এই লজ্জাস্থান বলতে একটা জিনিস, এইটার মাতলামিতে, মানে এইটার শাহওয়াতে কুত্তার মতো হয়ে গেছে, কুত্তার মতো পাগল হয়ে গেছে। সোজা এক কথা, সারা দিন নাই রাত নাই শুধু নারী, ছবি, নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ দৃশ্য। কোথায় কোনো মেয়ে আছে কিনা, কোনো দিকে হাঁটতেছে কিনা, জমজমাট পার্কগুলো, রেস্তোরাঁ, রাস্তায় রাস্তায় ক্যাফে, বিভিন্ন গ্রামে গঞ্জে চলতে ফিরতে এখন লাল নীল বাত্তিওয়ালা ছোট ছোট মিনি রেস্তোরাঁ, পার্ক, চাইনিজ, বিভিন্ন কিছু। মানে মূল বিষয় হলো নারী পুরুষের অবাধ মেলামেশার জন্য ব্যবস্থা করে দাও। ছেলে মেয়েদের যৌন লিপ্সা, অবৈধ কামনা বাসনা, শাহওয়াত চরিতার্থ করার চেষ্টা, আর কিছুই না। মানে সবাই মিলে শাহওয়াতের হাতে বন্দী হয়ে গেছে, জিনের মতো, জিনে
জিনে ধরে লাইছে মনে হচ্ছে। জীবনের একটাই আকাঙ্ক্ষা, মনের অবৈধ কামনা বাসনা, লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা, শাহওয়াত, আব্দুস শাহওয়াত, শাহওয়াতের গোলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, ফেরানো দরকার। আমি এই জন্য আলহামদুলিল্লাহ, আমার কথা হলো যেখানেই আল্লাহর কথা হয়, ও ঘরের ভিতরে হোক, ছাদের মধ্যে হোক, দোতলা হোক, চারতলা হোক, উপরে হোক, নিচে হোক, কম হোক, বেশি হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, বাড়ি হোক, উঠান হোক, বলতে থাক। আমি সেদিনও বলছি, কতক্ষণ দফাদফি করে কবরে যাই যাবেন, ফেরেস্তা বাহিটা মিলে এলো, কি হয়েছে না হয়েছে, কদ্দুর কিতা কইছি না কইছি, দি ফেরেস্তা গইনা লইব। আগে কতক্ষণ উড়াউড়ি করে কবরে যাই না, এমনিও যাবো গা কবরে, আমিও জানি, আপনারাও জানেন। কাজেই আল্লাহর কথা বলে, আল্লাহর কথা বলতে বলতে কতক্ষণ তুফান তাফান করে বলে চলে যায়। থামাথামির সুযোগ নেই, থামার সুযোগ, থামলেও হায়াত শেষ, না থামলো শরীরের খুব যত্ন নিল মরে যাবে, তেমন বেশি যত্ন না নিলেও মরে যাবে। এই এমনি এমনি যাইবে গাই সব, এমনি এমনি এর খুব কেয়ারফুল লোকেরও দেখছি রোগ হয়, খুব সতর্ক ছিল, সচেতন ছিল। অতিরিক্ত সচেতনতার কারণে সব কিছু গুন্না গুন্না মাইপা মাইপা খাইছে। উনিও এই কোনো 300 বছর হায়াত পায় নাই, পাইছিনি কথাটা। 70, 80, 60-এর ভিতরে আসতে মইরা সোজা হয়ে গেছে। এত সতর্ক ব্যক্তি আপনি, আপনি কা মরেন? আমরার মতো আঙ্গাল কাঙ্গালে না মইরা যাবো বেকুব ধরনের যারা আমরা, আমাদের মতো এত সতর্ক, এত সচেতন। এই জন্য আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা বলেন, বলার কোনো সুযোগ হাতছাড়া করবেন। আমি এবছর উমরার সফরে গেছি, আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হজরতের সাথে আমারে হজে যাওয়ার জন্য একজন আলেম, একটা গ্রুপ, ওনাদের আমার শায়েখের খুব মহব্বতে, ওনারা খুব হজরতের কাছে আবদার করছে। ওনাদের সাথীরা 50-60 জন মানুষ ওই কাফেলায় হজে যাবে। তো ওনাদের যিনি মুআল্লিম, উনি খুব আবদার করছে, মহব্বত করেই বলছেন, আন্তরিকতার কারণে হজরতের কাছে, আমার শায়েখের কাছে, যে হুজুর আশরাফি হুজুরের যদি আমগোর লগে দেন আমরার একটু ফায়দা হবে, উপকার হবে। তা আমি বললাম, হুজুর এই আমি তো আগামী বছর আমার বিবিকে সাথে নিয়ে 25 সালে হজে যাওয়ার ইচ্ছা আমার, এই বছর 24 সালে না গেলে ভালো আছিল হুজুর, আমি তো আগামী বছর যাইতে হইব ইনশাআল্লাহ, উমরায় তো গেলাম। হুজুরে বলছে, মৌলানা এই 50-60 জন মানুষকে হজ্জের এই সিজনে সেবা দেওয়া, দিনের কিছু রাহবারি করা, এটাকে খেদমত মনে করেন, এটাকে একটা কাজ মনে করে। তাই বললাম ঠিক আছে, যাবো তাইলে, ঠিক আছে আপনি বলছেন তো যাব, আলহামদুলিল্লাহ। তো আমার আগামী 5 তারিখ আল্লাহর দয়ায় হজ্জের ফ্লাইট। এতেকাফের মধ্যে রমজানের শেষ 10 দিন, 12 রমজান উমরা থেকে আসছি, আবার 20 রমজান এতেকাফে ঢুকছি। এতেকাফ চলাকালীন একদিন রাতে আপনার 1টা-1:30 বাজে রাত্রে মসজিদে আল্লাহর ঘরে এতেকাফে রমজানে শেষ দশকে হুজুরে আমার একদিন বলতে, মৌলানা আমার খুব দিল চাচ্ছে, আমারে কইতেছে, শায়েখের সাথেই আমি এতেকাফ করি আজকে 11 বছর। তো এই বছরও আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 1200-1300 লোক এতেকাফ আমাদের সাথে করছে। ওই যে আমার এতেকাফের সাথী রাশেদ, আমার মাদ্রাসার শিক্ষক, তো আপনাদেরই এলাকার। তো হুজুর আমারে বলতে, মৌলানা আমার দিল চাচ্ছে, যেহেতু উমরায় গেলেন, আল্লাহ চাহে তো হজে যাবেন ইনশাআল্লাহ, তো এক কাজ করেন, হজের থেকে আইসা একটা চিল্লা 40 দিন তাবলিগে আল্লাহর রাস্তায় যান, দেখা যাবে কিছু আরও মানুষের উপকার হবে, আপনারও উপকার হবে। তা আমি বললাম, এত রাত্রে আপনি বলছেন, আপনি বলেননি আমি যাইতাম হুজুর? কহ আমার মন খুব চাচ্ছে, আপনি গেলে ভালো হইব। আমি বললাম, গেলাম, যাবো আমি, ঠিক আছে আমি যাবো, চিল্লাতেও যাবো। তো আলহামদুলিল্লাহ চিল্লারও ডেট করছি, জুলাই মাসের 8 তারিখ আমি ফিরব ইনশাআল্লাহ। তার 14-15 দিনের মাথায় 25শে জুলাই বৃহস্পতিবার আবার আল্লাহর রাস্তায় এক চিল্লার জন্য বের হব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, খালাস, আল্লাহর জন্য বলে যাওয়া, ফিকির করা। অর্থ হইল, এই কথা বোঝানোর অর্থ হইল
ওলামায়ে কেরামকে বললাম মানুষের ফিকির চাই, যতভাবে হইতে পারে, যতভাবে হইতে, সব সুযোগ কাজে লাগাইতে হবে। এখন সব সুযোগ কাজে লাগাইতে হবে। আমার কথা শুনবে কে? একজন শুনুক, এই সুযোগটা কাজে লাগায়। সময়ের নাজুক এই পরিস্থিতি, মানুষ স্রোতের মতো একদিন কেউ যদি ঢাকা 300 ফিট যে রাস্তাটা হইছে আপনার, ওই যেটার কেন্দ্রিক দিয়ে কয় 300 ফিট কয়, যেটারে স্পেশাল যে নতুন রাস্তা হয়েছে না তোমার, হ্যাঁ পূর্বাচল অত্যাধুনিক রাস্তা, এটা এখন হয়েছে খুব সুন্দর ডিজাইনেবল রাস্তা। এটাতে বিকালবেলা কেউ যদি 1টা ঘন্টা দাঁড়াইয়া শুধু দেখে এক নজর, মুসলমানের এই পৃথিবীতে, এই দেশে ছেলে মেয়েদের মোটর সাইকেল আর গাড়ির কি পরিমাণ ছুটাছুটি, কি পরিমাণ হালাত, হায় গুনাহ, একদম ফ্যাশনেবল গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, কারো দিলে খবর নাই কার মেয়ে কার ছেলে ঘুরছে মোটর সাইকেলের পিছনে সারা রাত। আপনার ঢাকার এই যাত্রাবাড়ির এই পাশ থেকে নিয়ে পদ্মার পার পর্যন্ত, পদ্মা সেতুর ওইখান থেকে আবার এই পার ফাঁ করে ছাড়ে, আবার এক টানা এসে বলে এমন রাস্তা, এলিভেটেড রাস্তা, মানে এটার ডানে বামে ইয়া নাই, যাওয়ার কোনো 500 রাস্তা নাই, এক রাস্তা এক টানে চলে যায়। অর্থাৎ যুবক যুবতী, ছেলে মেয়ে মোটর সাইকেলে ঘুরছে, মোটর সাইকেল, বাবার সন্তান, কোটিপতি বাবার সন্তান। আমার কাছেও তো কাঁদছে বাবা, এমন বাপ, 2 জন বাপ, যারা বহুজুর আমার 4টা গাড়ি প্রাইভেট কার। এক ভদ্রলোক বলছে আমার ছেলে একটা গাড়িও সে ব্যবহার করে না, সে প্রাইভেট কারে চড়বে না, তার প্রতি মাসে 15 দিনে মোটর সাইকেলের ডিজাইন মডেল বদলায় আর শুধু মোটর সাইকেল ঘুরে। এটা কি নেশা, এটা কি পাগলামি বলেন? এই প্রজন্ম কোথায় যাবে? নিজেদেরকে কি বুঝাইতে চাচ্ছে? নিজের জীবনের মায়া না করে এইভাবে কুত্তার মতো এত দ্রুত মোটর সাইকেল নিয়ে ফাঁ করে ছুটা, এটা এই পাগলের, মানে এটা কোন ধরনের পাগলামি? তুমি নিজেই কাভার্ড ভ্যানে, লরিতে, ট্রাকে চাপা পড়বা, ঢুকে যাইবা। এই সেদিনও আমাদের ওই আপনার আলেখারচর বিশ্ব রোডের পরে এনে একটা স্টিল মিল আছে বিশাল, কুমিল্লা, আপনার কুমিল্লা ক্যান্টনমেন্টের পরে মোটর সাইকেল ছাড়ছে ফাঁ কইরা ফোলা, এক ওইখানের কাছে গিয়ে লরি, লম্বা লরি দিয়েছে না রাস্তা, লরি বুঝেন, যেটি দিয়া আপনার কার্গো, হ্যাঁ মালের ইয়া টানে, বক্স, এডি বড় বড় লম্বা 18 চাক্কা 20 চাক্কাওয়ালা যে গাড়ি, এডি সাফের মতো লম্বা, এগুলো এই ভিতরে ঢুকে গেছে, খালাস শেষ। তো কে মরল? তুই মরলি বেটা। পৃথিবীর তো কিচ্ছুই হয় নাই, সূর্য আগের মতো আগের টাইমে ডুবছে, শনিবার আগের মতোই রবিবার হয়ে গেছে, তোমার জন্য তো কিছুই থামলো না। থামলো কিছু বলেন তো? তুমি কামড়া করলা কি? নিজের হাত ভাঙ্গা লাইলা, নিজের পাও ভাঙ্গা লাইলা, নিজের এভাবে শেষ করে দিলা, বিনিময়ে পৃথিবীর কি হইল? তোমারে সবাই স্মরণ করবে, হ্যাঁ তোমারে সবাই একবার ওই রাস্তার মাঝখানে তোমার প্রতীক, তোমার চিহ্ন যে এই মহান ব্যক্তি এখান দিয়ে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করে মোটর সাইকেলে লরির ভিতরে ঢুকিয়া গিয়া হ্যাঁ মারা গেছেন, আমরা তাকে কৃতজ্ঞতার সাথে যুগ যুগ ধরে স্মরণ করব। এরম তোমার কীর্ত স্মরণ করব। কামড়াইছে মানুষের আর কাম নাই বলে, তোমার মতো ফালতুরে কীর্ত মনে রাখবো মানুষে বলে? তোমরা যারা ছেলেরা চুল, এই বিশ্রী বিকট চুল, ইবলিসের মতো, শয়তানের মতো, কাফেরের মতো মুশরিকের চুল যারা রাখো, তোমাদেরকে কেউ মনে রাখবে না পৃথিবীতে। প্রিয় বন্ধু মনে রাখো, কেউ না কেউ, সমবয়সী বন্ধুরাও তুমি মরে গিয়ে দেখো 15 দিন পরে তোমার খবর আর কেউ নিবে না। তোমার ফাওড়া ভাঙ্গা দেখো, কারো চোখে পানি আসবে না, সবাই বলবে আহ দোস্ত একটু সেফে চলতা, এই শেষ, আহা একটু সতর্ক হয়ে চলতা, কি করলা, অফ সরি
হ্যাঁ আচ্ছা যাক, তো একটু কাজ আছে তো আসি, কেমন? ভালো থাকিস। তো ঠ্যাং ভেঙে লাইছে এইতে কয় ভালো থাকিস। বেকুব, কি কইলি বেটা? বেটা ঠ্যাং ভাঙ্গা, বেটারা কয় ভালো থাকিস। বেটা আর ভালো থাকবে কেমনে? বেটা তো ভাঙ্গায়। বলেন সে আর ভালো থাকবে কিভাবে? তার জীবনটা তো পঙ্গু হয়ে গেল। তাইলে এই জন্য বন্ধুরা সব ধোঁকা, সমবয়সী ধোঁকা, দুনিয়া ধোঁকা, দুনিয়ার এই মোহমায়া এই ধোঁকা, নারীর সৌন্দর্য ধোঁকা, নারীর হাসি ধোঁকা, নর্তকীর হাসি ধোঁকা, অভিনয়, সে নিজেই তো অভিনেতা, সে তো নিজেই বলে আমি অভিনয় করছি। কথা বলেন না কেন? বলো ছেলেরা, বলো মিয়া। নাটকের নায়ক নায়িকা, সিনেমার নায়ক নায়িকা, টিকটকের ছেলে মেয়ে কিংবা মোবাইলের ওই ওরা তো বলছেই আমি অভিনয় করছি। অভিনয়, অভিনয় তো আসল হইতে পারে না, অভিনয় তো ধোঁকা, ধোঁকা, ধোঁকা। তুমি কেন ধোঁকা খাইলা? সে তো ধোঁকা দেয় নাই, সে তো বলে নাই আসল। ধোঁকা দিত তখন না বেটা, ওই কি ধোঁকা দিছে আপনারে? হয়তো না, অত বলছে আমি অভিনয় করছি, তুমি না ধোঁকা খাইছো। সে ধোঁকা দিল কই? সে তো ধোঁকা দেয় নাই, সে তো নিজেই বলছে আমি ফালতু। আমরা অনেক সময় বলি যে লাল শালু, সে নিজেই বলছে লাল শালু লাগাইয়া, লাল শালুর জামা গায়ে দিয়া, সে আপনাকে তো আগেই বলে রাখছে যে লাল এটা তো রেড সিগন্যাল, বিপদ সংকেত। কোনোখানে গাঁথা থাকলে, রাস্তার পাশে যদি গর্ত হইয়া যায় তো লাল কাপড় নিশানা টাঙ্গায়। ট্রাক অ্যাক্সিডেন্ট করলে অথবা এখানে পড়ে রইলে বিকল হইয়া তো লাল কাপড় লাগাইয়া বুঝায়। লাল কাপড় কি সংকেত? বিপদ সংকেত, রেড সিগন্যাল, বিপদ সংকেত। ও তো লাল শালুওয়ালা, লাল কাপড়ওয়ালা, জটওয়ালা, সে তো নিজেই বলতেছে আমি বিপদ সংকেত, আমার কাছে আইসো না। তো তুমি বেকুব আইলা কেন? তুমি নিজের শেষ করে দিলা কেন? তুমি তার কাছে নিজের প্রার্থনা করে শিরিক করলা কেন? নিজেকে নিজে মুশরিক বানাইলা কেন? সে তো ধোঁকা দেয় নাই, সে তো লাগাইয়েই রাখছে লাল কাপড়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমি অনুরোধ করলাম আমরা প্রত্যেকে, এই যে কয়জন বসছি, এক নাম্বার কথা হইল আল্লাহর কথা প্রত্যেকে যার বিবেক আছে নিজেরা ডানে বামে পরস্পর পরস্পরকে আল্লাহর দিকে ডাকেন। বলেন ইনশাআল্লাহ। সবাই বক্তা হইতে হবে জরুরি না, সবাই ওয়াইজ হইতে হবে জরুরি না, কিন্তু আল্লাহর কথা সবাই বলতে হবে। কথা বলেন না কেন? সবাই 1000 মানুষ হইতে হইব জরুরি না, আল্লাহর কথা বলতে হবে, ফেরি করতে হবে। আমরা সব আখেরাতের ফেরিওয়ালা, আমরা সব ঈমান আমলের ফেরিওয়ালা। আমাদের এই উম্মতের বৈশিষ্ট্য এটা, আমরা প্রত্যেকেরই জবান খুলতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস, কাবা, আজকে যেই কাবাকে কেন্দ্র করে লাখ লাখ আল্লাহর বান্দারা ছুটছে আল্লাহর ঘরের উদ্দেশ্যে, আল্লাহ বলেন আমি এটা বানাইছি লিন-নাস, মানুষের জন্য। কার জন্য? কাবা কার জন্য? কোরআনুল কারীমে আল্লাহ নিজে এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছে হুদাল লিন-নাস, এই কোরআন হেদায়েত মানুষের জন্য। লিন-নাস কার জন্য? আল্লাহ বলেন আমি আমার রসুলকে পাঠাইছি ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। একই কথা আল্লাহ বলেন আমি আমার আখিরি বন্ধুকে রসুল বানিয়েছি কাফাতাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য। তাইলে কোরআন লিন-নাস, সব মানুষের জন্য। নবী লিন-নাস, সব মানুষের জন্য। কাবা লিন-নাস, সব মানুষের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে সব মানুষের জন্য ইমাম বানায় দিলাম। এই যে সব মানুষের জন্য। আল্লাহ কোরআনে বলছে ওয়াআযযিন ফিন-নাসি বিল হজ্জ, ইব্রাহিম সব মানুষের মাঝে তুমি হজ্জের ঘোষণা দিয়ে দাও। তাহলে কাবা লিন-নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিন-নাস, কোরআন লিন-নাস, ইব্রাহিম লিন-নাস, এই আখিরি নবীর উম্মত উখরিজাত লিন-নাস। আমাদেরকেও আল্লাহ তাআলা বলছে তোমাদেরকেও পাঠানো হয়েছে, বানানো হয়েছে, প্রেরণ করা হয়েছে মানুষের জন্য। কাবা কার জন্য? কোরআন কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য? আমি কার জন্য?
ওদিআ লিন্নাস হুদাল লিন্নাস কাফাতাল লিন্নাস উখরিজাত লিন্নাস। মানুষের জন্য, মানুষের প্রতি ফিকির যার মধ্যে নাই। আমি সেদিনও বলছি, মানুষ মাত্রই তার অন্যের প্রতি ফিকির আছে। প্রত্যেক মানুষ নিজের জন্যই শুধু উপার্জন করে না, তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে তাদের জন্যই সে কামাই রোজগারি করে, কষ্ট করে। 28 বছর বিদেশ থাকে, 18 বছর বিদেশ, 22 বছর বিদেশ। 22 বছরে যে পরিমাণ টাকা রোজগার করছে, এতগুলো টাকা তার নিজের বাঁচার জন্য, ভাত খাওয়ার জন্য লাগে না, ঠিক কি না বলেন? তাহলে বউ বাচ্চা আছে, এই জন্য কষ্ট করে। তাহলে মানুষের স্বভাবের ভিতরে অন্য মানুষ, এই যে স্ত্রী সন্তান ছেলে মেয়ে, এরা তো মানুষ, মানুষ কি না? তাহলে মানুষের ভিতরেই অন্য মানুষের প্রতি কল্যাণ চাই, সে স্ত্রী হোক ছেলে মেয়ে হোক, অপরের কল্যাণ কামনা, অপরের জন্য কিছু করা, এই মানসিকতা মানুষের মধ্যে সত্তাগতভাবেই আছে, সৃষ্টিগতভাবেই আছে। মানুষ আত্মকেন্দ্রিক না, মানুষ শুধু নিজের জন্যই না। তাহলে অতএব আমরা যেহেতু এটা বুঝি যে আমি আমার জীবনে স্ত্রী সন্তান পরিবারের জন্য কিছু না কিছু করি, তো তাদের ভাত মাছ চাল ডালের ফিকির যদি আমি করি, তো তাদের ঈমান আমল আখেরাত নামাজ রোজা বন্দিগি এবং আরও একটু বেশি, যে বেশি মানবতা কল্যাণকামী, তো সে আরও মানুষদের জন্য ফিকির করবে ঈমান আমলের। এটা তো তার স্বাভাবিক দাবি, স্বাভাবিক দাবি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আর আপনাদের কাছে বললাম, যুবক ভাই তোমাদের কাছে বললাম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজেকে নিজে এইভাবে সারা দিন নাই রাত নাই, মোবাইলে ছবি নাচ গান, এটা শেষ পর্যন্ত তোমারে কই নিবে তুমি বলো? ইনসাফের সাথে একবার ভেবে দেখি, কোনো বিবেকবান মানুষকে জিজ্ঞেস করি যে ভাই আমি যে রাত দিন ছবি দেখি, নাচ দেখি, নারী দেখি, এর শেষ পরিণতি কি? দুনিয়াতেই পরিণতি কি, আখিরাতেই কি? আমাদের এই বেনামাজি জিন্দিগির শেষ, তোমরা যারা ফজর জোহর আসর মাগরিব এশা দোস্ত আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তো এটা ইনসাফের সাথে ভাবুক, এর পরিণতি কি? দুনিয়ায় কি হবে, আখিরাতে কি হবে? এতটুকু ভাবনা আসবে না? মানুষ এত বোকা হবে কেন? আল্লাহ আমাদের প্রত্যেককে নিজের কর্তব্য নিয়ে ভাবার তৌফিক দান করেন। এবার একটা আয়াত, এটা শুধু তর্জমা বলছি। কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। সর্বযুগে সর্বকালে, একেবারে আদম থেকে নিয়ে সর্বযুগেই আমি আল্লাহ প্রত্যেক জাতি সম্প্রদায় গোষ্ঠী সকলের জন্যই নির্ধারণ করেছি মানসাক। নির্ধারণ করেছি কি? এই শব্দটাই কোন মানসাক বলেন? হ্যাঁ, আমি প্রত্যেক উম্মতের জন্য আদম থেকে নিয়ে আমি আল্লাহ নির্ধারণ করেছি, জাআলনা বানিয়েছি, নির্ধারণ করেছি, মানসাকান, মানসাক নির্ধারণ করেছি। প্রশ্ন হইল মানসাক মানে কি? মানসাক অর্থ 3টা। 1 কোরবানি, 2 হজ, 3 ইবাদত। এই সহজ তর্জমা। আমি আল্লাহ প্রত্যেক জাতি উম্মতের জন্য সর্বযুগে সর্বকালেই কোরবানির বিধান নির্ধারণ করেছি। আমি আল্লাহ প্রত্যেক জাতি সম্প্রদায়ের জন্যই হজ্জের বিধান নির্ধারণ করেছি। আমি আল্লাহ প্রত্যেক জাতি গোষ্ঠী উম্মত মানুষের জন্যই ইবাদত, আমার হুকুম বিধিবিধান নির্ধারণ করেছি। ইবাদতবিহীন বন্দিগিবিহীন কোনো যুগেই কোনো কালের মানুষ ছিল না, যে এই সময়ের এই মানুষগুলো তার আর কোনো কাম নাই, আমি আল্লাহর কোনো হুকুম নাই, বিধিবিধান নাই, ছুটি, তোমার যেটা মনে করে তুমি সেটাই করো না, এমন ছিল, এমন কখনোই ছিল না। তাইলে এখানে আল্লাহ তাআলা 3টা কথা বললেন। প্রত্যেক জাতির জন্যই কি ছিল? কোরবানি ছিল। বলেন না কি ছিল? প্রত্যেক জাতি। 2 নাম্বার, প্রত্যেক জাতির জন্যই হজ্জের বিধান ছিল। কি ছিল? 3 নাম্বার, প্রত্যেক জাতির জন্যই ইবাদত ছিল। অতএব মানুষ মাত্রই যুগ যুগ ধরে কোরবানি করছে, মানুষ মাত্রই যুগ যুগ ধরে হজ করছে,
মানুষ মাত্রই যুগ যুগ ধরে ইবাদত করছে। এখন আসেন, প্রত্যেক মানুষের জন্য উচিত, আল্লাহ তাআলা আমার উপরে যে কোরবানি বিধান রাখছেন, মুসলমান হিসাবে ভাবাই উচিত যে এই ক্ষেত্রে দুইটা জিনিস, এক হইল কোরবানি করিলে লাভ কি, ফজিলত কি, আর এক হইল কোরবানির মাসআলা কি, কিভাবে কোন অবস্থায় কার উপরে কখন কোরবানি ওয়াজিব হয় এটা জানা। প্রত্যেক আমলের এই দুইটা দিক মুসলমানের জানা উচিত, এক হলো ফাজাইল আর এক হলো মাসাইল। হজ্জের ফাজাইলও জানা উচিত, হজ্জের মাসাইলও জানা উচিত, ইবাদতের ফজিলতও জানা উচিত, ইবাদতের বিধিবিধানও জানা উচিত। জানা অতএব মুসলমান মাত্রই সে নামাজের ফজিলত কি এটাও জানবে, নামাজ পড়তে হয় কেমনে এটাও জানবে। এই দুইটা মিললেই সে মুসলমান। আমরা হুজুর গ্রামের মানুষ, সাধারণ মানুষ, মূর্খ মানুষ, জেনারেল মানুষ, স্কুলের মানুষ, কলেজের মানুষ, এই জন্য আমরা ইতান জানি না। কা জানেন না? আপনি চিড়া খান? হ্যাঁ, আপনি বন দিয়া চা দিয়ে হুদা ভিজাইয়া খান নাকি? আপনি জানেন না কেন? আপনি জানবেন না কেন? আপনি না জানার অনুমতি আছে কিনা আপনার? কথা বলেন না। শরীয়তে মুসলমানের জন্য আল্লাহর বিধান না জানার অনুমতি আল্লাহর পক্ষ থেকে আছে কিনা? তো আপনি জানবেন না কেন? কেন জানবেন না? বিস্তারিত পরিপূর্ণ সকল বিষয়ের খুঁটিনাটি সকল ইলম একসাথে জানবে উলামায়ে কেরাম, কিন্তু আপনার প্রয়োজনে আপনার সামনে যেটুক আপনার জন্য এটুকুর বিধিবিধান, এটুকুর মর্যাদা, এটুকুর ফজিলত জানা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আপনি দোকানদারি করবেন, কমপক্ষে দোকান সম্পর্কিত ব্যবসার বিধিবিধান জানা ফরজ। আপনি চাকরি করতেন না, ঠিক আছে, চাকরির মাসলা আপনি জানলেন না, এটা আলেমরা জানবে, যারা বিস্তারিত জ্ঞান অর্জন করে ওই উলামায়ে কেরাম, এটা আরেকটা স্পেশাল গ্রুপ। কিন্তু মৌলিক জ্ঞান আপনি জানবেন না। আপনি 40 বছর বয়সে 50 বছর হয়ে গেছে, আপনি 4টা সূরা ঠিক করে পড়তে পারেন না। আলহামদুলিল্লাহ সূরাটা পড়তে পারেন না, আপনি কি ফেলাস্টিক? আপনি আত্তাহিয়াতু ঠিক মতো কইতে পারেন না, দোয়ায়ে কুনুত দেখতে পারেন না। আপনি হুদা ভাত, গোস্ত, চাল, ডাল, বন, বিড়ি, সিগারেট, চা, হ্যাঁ, খাইয়া দি তুবাই লাইতেছেন। কথা বলেন না কেন? আপনি কবরে যাবেন কিভাবে? জবাব দিবেন কিভাবে? কথা বলেন না কেন? কোরবানি এটার কোনো মাসালা নাই, কোরবানি এটার কোনো হুকুম নাই। কই জানবার প্রেরণা কয়জনের? মন চাইলে কোরবানি দেয়, দিবানি? দিন না দিলে কিরম হয়? এই যে 12-14 বছর দিয়ে আইতেছি, তালে তালে কোরবানি দেয়। কোরবানি কি তালে তালে ওয়াজিব হয় না শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদের মালিক হলে ওয়াজিব হয়? বলেন আপনারা। আফসোসের ব্যাপার, আফসোসের। যাকাতের মাসআলা মুসলমান শুনতেই চায় না, বুঝতেই চায় না। কয়জনে জিজ্ঞাসা করে বলেন যে হুজুর আমার সম্পদের উপর, অথচ যাকাত ফরজ, এটা কি করলে দিলে হইল, না দিলে না হইল এমন? কথা বলেন না কেন? এটা তো ফরজ। হজ এটা তো ফরজ। হজ কি ফরজ না সুন্নত? যাকাত কি ফরজ না সুন্নত? কোরবানি ওয়াজিব না নফল? ওয়াজিব। ফরজ যেটা ওয়াজিব সেটা না জানার সুযোগ কোথায়? সেটা না বুঝার সুযোগ কোথায়? আফসোসের কথা, বহুত বড় আফসোস। আমি এই কয়দিন ডেলি বলতেছি যে আমাদের মুসলমান অধিকাংশই যাকাত, কোরবানি, হজ এই তিনটি যেহেতু অর্থ সম্পর্কিত, মানে আর্থিক বিষয়, এগুলোর ক্ষেত্রে এগুলোর মধ্যে টাকা খরচের কি প্রশ্ন, আবার এগুলো ফরজ ওয়াজিব। তো যেহেতু টাকার বিষয়, এই জন্য ইচ্ছা কইরা গাড় নোয়াইয়া মাথায় এদিক এদিক ঘুরাইয়া আস্তে সাইড কেটটা জায়গা, এটা জিঙ্গায়ও না, বুঝারও চেষ্টা করে না। না, এটার দরকার নাই, সব কথা মারতেন না চাই হুজুর, এই ব্যাপারে আওয়াজ নেই। কারণ এ তো জানে এটা হিসাব বুঝতাম গেলেই টাকা খরচ হইব, দিতে গেলেই টাকা খরচ হইব। হ্যাঁ, অথচ বিষয়টা
এইভাবে পাশ কাটাইয়া গেলে আখেরাত মিলবে তো? কথা বলেন না। ফরজ ওয়াজিব ছেড়ে দেওয়ার কোনো সুযোগ মোমেনের জন্য আছে কি? নাই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যে ব্যক্তি হজ ফরজ ছিল অথচ করলো না, মরে গেল, নবীজি বলছেন হতে পারে এটা ইহুদি মরলো অথবা খ্রিস্টান মরল। কি মুসলমান যার কাছে শুধু তার বসত ভিটার অতিরিক্ত 10 শতক 15 শতক জমি আছে, শুধু আলগা ক্ষেত, ওই মুসলমান তার পরিবারের 1.5-2 মাসের খরচ আর হজ্জের টাকা, এই দুইটা যদি ওই 12, 14, 15 শতক জমির একাংশ বিক্রি করিলে, 4 শতক 5 শতক 3 শতক বেচলে, মনে করেন 7 লাখ টাকা হজের, 2 লাখ টাকা সংসারের খরচ লাগবে 1.5-2 মাসে, এই 8-9 লাখ টাকা। যদি 12 শতক 15 শতক জমি আছে বেটার, আর কিছু নাই, ব্যাংকেও টাকা নাই, আলগা কিচ্ছু নাই, ফুতো বিদেশ নাই, আলগা কোনো টাকা নাই, শুধু বাড়িটা আছে আর এই জমিটা আছে 15 শতক 12 শতক 14 শতক। ওইখানের একাংশ কিছু অংশ বেচলে সংসারের এই 2 মাসের বাজার খরচ, সংসার খরচ আর এই হজের টাকা হয়ে যাবে। এই 8-9 লাখ টাকার ব্যবস্থা হবে। আল্লাহর কসম, এই মুসলমানের উপরে হজ ফরজ। আর যদি হজ আদায় না করে মারা যায় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তুই ইহুদি হয়ে মরলি নাকি খ্রিস্টান হয়ে মরলি আমি জানি না উম্মত, বাকি মুসলমান হয়ে মরলি না, এটা বলে গেলাম। কত বড় জঘন্য কথা। এরপরও যার কলজার মধ্যে ভয় লাগে না, এবড়া কেমন শক্ত বুড়া, কিও কেমন আড্ডিওলা মুসলমান, পুরাটাই তো আড্ডি, গোস্ত কো, গোস্ত হইলে তো কদ্দুর নরম হইবার কথা, জোশ তো হয় না। 60 বছর হয়েছে অন জোশ হয় না। জোশ বুঝেননি? গোস্ত যে চুলার মধ্যে জোশ করে নরম হয় না, এবড়া তো নরম হয় না, এবড়া তো 60 বছর অন বিড়ি খায়, এবড়া শক্ত না, এ পুরাটা আড্ডি। আমার মনে বুঝে মনে হয় আর গোস্ত নাই। 60 বছর বয়স, আজও দুনিয়া যায় না, লোভ যায় না। 3 ফুট বিদেশ পাঠাইছে, ওইখানে কি 3-12-36 লাখ টাকা খরচ হয়েছে না? আপনি তো ব্যবস্থা করছেন, মেয়ের বিয়ের টাকা হইল, বাড়ি ঘর টাকা হইল, সব হইল, আল্লাহর ঘরের জন্য 5টা লাখ 6টা লাখ টাকা ব্যবস্থা হলো না জীবনে কোনোদিন। হায় মুসলমান, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে দয়া করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, কোরবানি সর্বযুগের আমল, হজ সর্বযুগের আমল, আর কি ইবাদত। ছেলেরা তোমাদেরকে বলি শেষটার বিষয়, আল্লাহ তাআলা বলছে প্রত্যেক জাতির জন্য আমি ইবাদত রাখছি, অতএব মানুষ মাত্র ইবাদত করবে, এটাই স্বাভাবিক। অতএব যার মধ্যে ইবাদত নাই, আমি এই জন্য সাফ বলি, সে কোনো মানুষ না। যার কপালে সেজদা নাই, ওই মানুষ না, ওই মানুষ না। তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো না, মুসলমানের বাচ্চা, আমি বললাম তুমি মানুষ না। যার কপালে সেজদা নাই সে মানুষ না, সে মানুষ হইতে পারে না। মানুষকে আল্লাহ তাআলা ইবাদতবিহীন বানায় নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের অর্থ হলো, আমি মানুষকে বানাই নাই অন্য কোনো উদ্দেশ্যে, বানাইছি শুধুই ইবাদতের উদ্দেশ্যে। অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ হইতে পারে না, সে মানুষের বাচ্চাই না। বলে তো সে কি? আমি কই সে কি? সে হইল গরু ছাগলের মতো একটি ডোমেস্টিক অ্যানিম্যাল, গৃহপালিত প্রাণী। এই বাড়িতে ছাগলও ফালে, তার মতো অপদার্থকেও পালে। এই বাড়িতে গরুও ফালে, আশমুরকাও ফালে, আর এই জঙ্গলিটাকেও পালে, এই বন মানুষটাকেও পালে। এখানে ওই গরু ছাগলগুলোরে খল্লি ভুসি ঘাস খাওয়ায়, আর এইটাকে, এই প্রাণীটাকে গোস্ত ভাত মাছ এগুলো খাওয়ায়। খালাস, এতটুকুই। বাকি দুটোটাই ডোমেস্টিক অ্যানিমেল, গৃহপালিত প্রাণী।
জঙ্গলে যেহেতু থাকে না এই জন্য বললাম আর কি ডোমেস্টিক, আর নয়তো তো এটা জঙ্গলের প্রাণী হইতো। এই কথা আমার শেষ। আমরা প্রত্যেকেই ফিকির করি। আমি লম্বা বিস্তারিত বলা দরকার, কিন্তু এটুকুতে সম্ভব না। আপনাদের কাছে অনুরোধ করলাম, আপনারা কোরবানির মাসআলা আপনাদের ইমাম সাহেবদের কাছ থেকে বুঝে নেন। আপনারা হজ্জের মাসআলা ভালোভাবে বুঝে নেন। আপনারা প্রত্যেকটা ইবাদতের মাসআলা ওলামায়ে কেরাম থেকে জেনে নেন। আল্লাহ তাআলা বলেন, এই হজ বলো, কোরবানি বলো, সমস্ত ইবাদত বলো, আমি যে আল্লাহ তাআলা নির্ধারণ করলাম কেন? লিয়াযকুরুসমাল্লাহ, আমার স্মরণ, আমার জিকির জিন্দা করার জন্য। কোরবানি করলে আমার স্মরণ জিন্দা হবে, হজ্জে গেলে আমার স্মরণ জিন্দা হবে। প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমি আল্লাহর স্মরণ প্রতিষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তাআলা বলে বিশেষভাবে কোরবানির চতুষ্পদ প্রাণী যে আমি যেটা রিজিক হিসাবে হালাল করে দিলাম, ওইটা জবাইয়ের সময় আমার বান্দা বিশেষভাবে আমার নাম বলবে, আমার স্মরণ করবে। এই মহান উদ্দেশ্যে আমি আল্লাহ কোরবানির বিধান দিয়েছি, শুধু গোশত খাওয়ার জন্য নয়। গোশত তো সারা বছরে খায়। এই জন্য হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের নামাজ, আশ্চর্য মিয়া, রাসূলুল্লাহ আজকেও পড়ছি আমার গাড়িতে বসে বসে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যাবাহা ক্বাবলা আস-সালাহ, যে ব্যক্তি নামাজ, ঈদের নামাজ পড়ার আগে আগে জবাই করে ফেলে প্রাণীটা, তো সে ফাইন্নামা হুয়া শাতু লাহমিন, এটা যেন সে বকরির গোশতই খাইল। আজ্জালাহু লি আহলিহি, পরিবারের জন্য তাড়াহুড়া করে গোশতের ব্যবস্থা করলো। লাইসা মিনান নুসুকে ফি শাইইন, কোরবানির কিছুই তার অর্জন হলো না। তো ঈদের নামাজ 2 রাকাত, এটা ফরজ। কথা বলেন না কেন? ঈদের নামাজ ফরজ না, না ওয়াজিব। তো ঈদের নামাজ যদি না পড়ে তার আগে কোরবানি দিয়া লায়, তাইলেই আল্লাহ বলতেছে হুদা গোস্ত খাইলা, তো যেতে ফজরের নামাজ চললো না। তুই ডাকাইতে কির কোরবানি দিছিস বেটা? যে জোহরের নামাজ পড়ে না, আসর মাগরিব এশা পড়ে না, এই অপদার্থ কির কোরবানি দিছে? কিতে কারে দি? তুই আল্লাহরে চিনস বেটা? তুই তো গরু না চিনস বেটা, ছাগল চিনস বেটা, তুই আল্লাহরে চিনস না? ফরমান বেটা, তুই আল্লাহর জন্য কোরবানি দিছ, এটা কইলে হইল? আমরা বুঝি না, আমরা চিরা খাই। সে আল্লাহরে চিনে মনে করেন? কি কেমনে চিনে? হে কেমনে চিনে? সে তো আল্লাহর জন্য কোরবানি দিল না। আল্লাহর জন্য কোরবানি দিলে ফজর পড়বে না কেন? জোহর আসর মাগরিব পড়বে না কেন? লুঙ্গি 2 বার ফিন্দন লাগবে, একবার বদলাইয়া নামাজ পড়া আইয়া আবার লুঙ্গি হয়তো বড়াইব, রক্ত টক্ত আড্ডি মাড্ডি লাগবো। লুঙ্গির মায়া করলা, সেজদার মায়া করলা না? কত বড় নিকৃষ্ট ডাকাত! জোহরের ওয়াক্ত চলে গেল, তুমি তোমার গোশত আড্ডি কোবাইতে আসো যে 2 বার লুঙ্গি পাল্টানো ঝামেলা, একবারে শেষ কইরা রাত 10টা-11টার দিকে কাদ কামাতিস সালাত, সব দিন নামাজ একসাথে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের এই মজমা বরকত দান করেন মেহেরবানি করে। সবার কাছে অনুরোধ, কি বললাম? 1 নাম্বার, আল্লাহর কথা সবাই বলা উচিত। মনে আসেনি? বলেন না, কার কার বলা উচিত? সবার, যার যার সামর্থ্য অনুপাতে আল্লাহর কথা আমরা একে অপরকে বলেই যাব, ডেকেই যাব। 2 নাম্বার হলো, নওজোয়ান ছেলেরা নিজের জীবন এই খামখেয়ালি, মোবাইলের আসক্তি, মোটর সাইকেলের এই হুড়াহুড়ি, ছেলে মেয়ে নারী পুরুষের এই অবাধ যৌন সম্পর্ক, অবৈধ সম্পর্ক, অবৈধ প্রেম ভালোবাসার এই ছড়াছড়ি, আমরা এর মধ্যে না জড়িয়ে নিজের জীবন নষ্ট না করি, আমরা না জড়াই, জীবনটা নইলে নষ্ট হয়ে যাবে, জীবনটা বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেকে মেয়েকে ফিরে আসবার তৌফিক দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা যেন প্রত্যেকেই কোরবানির বিধান, হজ্জের বিধান জেনে শিখে আদায় করার চেষ্টা করি। আমার বাপ যেই চোখ আল্লাহর ঘর দেখে, রসুলের রওজা দেখে,
সেই চোখ সত্যিকার অর্থে সার্থক হয়। চোখের প্রকৃত মজা, চোখের স্বাদ, চোখের সার্থকতা কালো গিলাফ দেখা, মদিনার রওজায় দাঁড়ানো, সেই জীবন সার্থক হয় যে জীবন তার পরম বন্ধুর কাছে পৌঁছতে পারে। আর তিনি আল্লাহ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আজকের এই মজমাতে বরকত দান করেন। এশার নামাজ হবে, তারপরে আবার যথারীতি আমাদের পরম শ্রদ্ধেয় হজরত মাওলানা মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ সাহেব বয়ান করবেন ইনশাআল্লাহ। সবাই জমে বসে শুনবেন এবং তখনই ইনশাআল্লাহ মুনাজাত হবে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।